ডিজিটাল আসক্তি নিরাময় করণীয়। ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস আমাদের জীবনকে সহজ করেছে, তবে অতিরিক্ত ব্যবহারে এটি ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হতে পারে। এই আসক্তি থেকে দূরে থাকতে কিছু সচেতন অভ্যাস ও পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রযুক্তিবিদদের প্রস্তাবিত নো টেক হোমস ধারণার আলোকে নিচে কার্যকর করণীয়গুলো তুলে ধরা হল। ১. নোটিফিকেশন নিয়ন্ত্রণ। মোবাইল বা কম্পিউটারে বারবার আসা নোটিফিকেশন আমাদের মনোযোগ নষ্ট করে এবং অপ্রয়োজনে ডিভাইস ধরতে বাধ্য করে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম, গেম, শপিং অ্যাপ ও বিজ্ঞাপনমূলক নোটিফিকেশন বন্ধ রাখা উচিত। এতে মনোযোগ বাড়বে, কাজের ব্যাঘাত কমবে এবং ফোন ব্যবহারের প্রবণতাও হ্রাস পাবে। ২. ঘুমের সময় ফোন দূরে রাখা। ঘুমানোর সময় ফোন পাশে রাখলে বারবার নোটিফিকেশন দেখার প্রবণতা তৈরি হয়, যা ঘুমের ক্ষতি করে। ফোন সাইলেন্ট বা ফ্লাইট মোডে রেখে বিছানা থেকে দূরে রাখলে ভালো ঘুম হয় এবং মানসিক প্রশান্তি বাড়ে। এতে ঘুমের মান উন্নত হয় ও ডিজিটাল নির্ভরতা কমে। ৩. পর্দা গ্রেস্কেল মোডে রাখা। রঙিন পর্দা মানুষের চোখ ও মস্তিষ্ককে আকর্ষণ করে। ফোনে গ্রেস্কেল অর্থাৎ সাদা-কালো মোড চালু করলে সেই আকর্ষণ অনেকটাই কমে যায়। ফলে সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখার আগ্রহ কমে এবং ফোন ব্যবহারের সময় স্বাভাবিকভাবেই হ্রাস পায়। ৪. সামাজিক যোগাযোগের অ্যাপ আড়াল করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি অ্যাপ যদি হোম স্ক্রিনে থাকে তাহলে বারবার চোখে পড়ে এবং ব্যবহার বাড়ে। এসব অ্যাপ আলাদা ফোল্ডারে বা দ্বিতীয় স্ক্রিনে রাখলে সহজে খোলা হয় না, ফলে অপ্রয়োজনীয় ব্যবহার কমে যায়। ৫. ফোন থেকে দূরত্ব বজায় রাখা। প্রয়োজন না থাকলে ফোন হাতের কাছে বা চোখের সামনে রাখা উচিত নয়। টেবিলের ড্রয়ার বা ব্যাগ বা অন্য ঘরে ফোন রেখে দিলে বারবার চেক করার অভ্যাস কমে। এতে মনোযোগ বাড়ে এবং সময়ের সঠিক ব্যবহার সম্ভব হয়। ৬. জটিল আনলক পদ্ধতি ব্যবহার। সহজ পিন বা ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে জটিল পাসওয়ার্ড ব্যবহার করলে ফোন খুলতে কিছুটা সময় লাগে। এতে অযথা ফোন ধরার আগ্রহ কমে যায় এবং ব্যবহার সীমিত থাকে। এটি আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাহায্য করে। ৭. পর্দার উজ্জ্বলতা হ্রাস। ফোনের বেশি উজ্জ্বল আলো চোখের ক্ষতি করে এবং দীর্ঘ সময় ব্যবহারকে উৎসাহিত করে। ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে রাখলে চোখের আরাম হয় এবং ফোন ব্যবহারের সময়ও কমে আসে। এটি চোখ ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ৮. কম্পিউটার ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া। যেসব কাজ কম্পিউটার দিয়ে করা সম্ভব, যেমন পড়াশোনা, অফিসের কাজ বা গবেষণা, সেগুলো ফোনে না করে কম্পিউটারে করা উচিত। কারণ কম্পিউটারে কাজ করলে অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুযোগ কম থাকে এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে। ৯. ঘুমানোর আগে ডিভাইস থেকে দূরে থাকা। ঘুমানোর আগে ফোন বা ট্যাব ব্যবহারে মস্তিষ্ক উত্তেজিত থাকে, ফলে ঘুম আসতে দেরি হয়। এর পরিবর্তে বই পড়া, ধর্মীয় লেখাপাঠ, ধ্যান বা পরিবারের সময় কাটানোর অভ্যেস গড়ে তুললে মানসিক শান্তি বাড়ে এবং ভালো ঘুম হয়। ১০. প্রয়োজন ছাড়া ফোন সঙ্গে না রাখা। বাইরে বের হওয়ার সময়, যেমন হাঁটা, কেনাকাটা বা অল্প কাজে ফোন বাসায় রেখে গেলে ডিজিটাল নির্ভরতা কমে। এতে বাস্তব পরিবেশ উপভোগ করা যায় এবং মানসিক চাপও হ্রাস পায়। ১১. সম্পর্ক গড়ে তোলা ও সামাজিকতা। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করা, গল্প করা ও সময় কাটানো ডিজিটাল আসক্তি কমাতে খুব কার্যকর। বাস্তব সামাজিক সম্পর্ক মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে এবং ফোনের প্রতি নির্ভরতা কমায়। ১২. সংযত ব্যবহার অভ্যাস করা। প্রযুক্তি ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে সংযত ও নিয়ন্ত্রিত ব্যবহার জরুরি। নির্দিষ্ট সময়ের বাইরে ফোন বা ইন্টারনেট ব্যবহার না করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩. ডিজিটাল ওয়েলবিং অ্যাপস ব্যবহার করা। ডিজিটাল ওয়েলবিং অ্যাপ আমাদের ফোন ব্যবহারের সময় নির্ধারণ, মনিটর ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কোন অ্যাপে কত সময় ব্যয় হচ্ছে তা জানা যায় এবং প্রয়োজনে সীমা নির্ধারণ করা যায়। এটি অনলাইন ও অফলাইন জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়ক। ১৪.
ডিজিটাল ডিটক্স ব্যবহার করা মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য সব ধরনের ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সংযোগ বন্ধ রাখাকে ডিজিটাল ডিটক্স বলা হয়। এটি মানসিক প্রশান্তি বাড়ায়, আত্মনিয়ন্ত্রণ শেখায় এবং দীর্ঘমেয়াদে ডিজিটাল আসক্তি থেকে মুক্ত থাকতে সাহায্য করে।